এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি বলবো সে বিষয়টি হলো যে পর্যায় সারণী থেকে কি কি ধরনের কোশ্চেন তোমরা দেখে যাবে। আর আমি এই পর্যায় সারণীর উপরে একটা আলোচনা করেছি, একটা লেকচার দিয়েছি, তো তোমরা সেটা দেখতে পারো। এবং পুরো পর্যায় সারণী থেকে সবকিছু আলোচনা হয়েছে। আজকে যে আলোচনা হবে যে আজকে কি কি ধরনের তোমরা কোশ্চেন দেখে যাবা, কি কি ধরনের কোশ্চেন করে যাবা, যেগুলো মাধ্যমিকের জন্য তোমাদের খুব হেল্পফুল হবে। চলো শুরু করা যাক। তাহলে প্রথম যেটা বলবো যে ডোবেরিনারের ত্রয়ী সূত্র লেখো, সাথে উদাহরণ দেওয়া। এটা ত্রয়ী সূত্র 2 নম্বর দেবা, উদাহরণ 1 নম্বরের জন্য করে যাবা। অষ্টক সূত্র কাকে বলে 2 নম্বরের জন্য দেখে যাবা। মৌলের পারমাণবিক আয়তন কাকে বলে 1 নম্বর শর্টের জন্য দেখে যাবা। মেন্ডেলিভের পর্যায় সূত্র লিখো, এটা 1 নম্বরের জন্য দেখে যাবা। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কটা পর্যায় আছে, কটা শ্রেণী, এগুলো সব শর্ট থাকে। এগুলো কটা পর্যায়, কটা শ্রেণী, সব শর্টে কোশ্চেন দেবে, 1 নম্বর করে থাকবে এগুলো। তাহলে পর্যায় আর শ্রেণী উপশ্রেণী যেগুলো আছে সেগুলো একটু ধারণা করবা, ধারণা নিয়ে একটু পড়াশোনা করবা। আধুনিক পর্যায় সূত্র লিখো, এটা 1 নম্বরের জন্য দেখে যাবা। কটা পর্যায়, কটা শ্রেণী, ইয়াও সব শর্ট। কটা পর্যায় শর্ট ধরবা, কটা শ্রেণী আছে এগুলো শর্টে কোশ্চেন থাকবে। ক্ষার ধাতু কাকে বলে 1 নম্বরের জন্য দেখে যাবা। অবস্থান 1 নম্বরের জন্য দেখে যাবা, সব 1 নম্বর শর্ট। সাথে উদাহরণ, অবস্থান যা আছে সবে শর্টের কোশ্চেন। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর নাম দেবা, সাথে অবস্থান দেখবা। উদাহরণ নামগুলাই উদাহরণ চলে আসছে। অবস্থান কোথায় অবস্থিত করছে, কোন শ্রেণীতে অবস্থান করছে, সব শর্টে কোশ্চেন। সন্ধিগত মৌল কাকে বলে, এটা 2 নম্বরের জন্য দেখে যাবা। সাথে উদাহরণ, অবস্থান, শর্টের কোশ্চেন। এখান থেকে কি কোশ্চেন হয়, মূল কথা হয়েছে যে কোন একটা মৌল দিয়ে দিবে, সেই মৌলটা কোন শ্রেণীতে অবস্থান করছে, এরকম কোশ্চেন দিবে। তারপরে বোরন পরিবার ভুক্ত মৌলের নাম ও অবস্থান, নাম দিলা, তারপরে কোন শ্রেণীতে অবস্থান করছে সেটা দেখবা। কার্বন পরিবারভুক্ত মৌলের নাম ও অবস্থান, একই রকম কোশ্চেন, সব শর্টে কোশ্চেন। নাইট্রোজেন বা নিক্টোজেন পরিবারভুক্ত মৌলের নাম ও অবস্থান, সব শর্টের কোশ্চেন এগুলা। চেলকোজেন মৌলের নাম ও অবস্থান, যেগুলা চেলকোজেন মৌল সেগুলাই অক্সিজেন পরিবারভুক্ত মৌল, এগুলা শর্টের কোশ্চেন, এগুলো দেখে গেলা। হ্যালোজেন মৌলের নাম ও অবস্থান, সব শর্টের কোশ্চেন। সুপার হ্যালোজেন কাকে বলে, সুপার হ্যালোজেন ফ্লোরিনকে বলে, একটু দেখে যাবা কেন বলে। তারপরে নিষ্ক্রিয় মৌলের নাম ও অবস্থান, শর্টের কোশ্চেন। ইউরেনিয়ামোত্তর মৌল কাকে বলে, তার বৈশিষ্ট্য কাকে বলে, 2 নম্বরের কোশ্চেন। আর বৈশিষ্ট্য 2 নম্বর দেখে যাবা। আদর্শ মৌল কাকে বলে, 1 নম্বরের জন্য দেখে যাবা। বর ধাতুর উদাহরণ দাও, সাথে অবস্থান। বর ধাতুর উদাহরণ একটা দেবা শর্টের জন্য, আর অবস্থান 1 নম্বর শর্টের জন্য। এই গেল প্রথম টপিক থেকে পর্যায় সারণীর কোশ্চেন পরে আসছে, তোমরা দেখতে থাকো। এবার যেটা বলবো সেটা হলো মেন্ডেলিভ হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছেন কেন, চরম ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা খুব ভালোভাবে দেখে যাবো। চরম ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2 নম্বরের জন্য ভালো করে দেখে যাবো। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে, শ্রেণীগত ও পর্যায়গত পরিবর্তন কেমন হয় সেটা দেখাবা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আয়নাইজেশন শক্তি কাকে বলে, শ্রেণীগত ও পর্যায়গত পরিবর্তন দেখাও, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আয়নাইজেশন শক্তির একক দেখাবা। তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, পর্যায়গত ও শ্রেণীগত পরিবর্তন উল্লেখ করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখাবা। কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এবং কার সর্বনিম্ন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে যাবা। জারণ ও বিজারণ কাকে বলে, পর্যায়গত ও শ্রেণীগত পরিবর্তন উল্লেখ করো। পরের কোশ্চেন হচ্ছে লাস্টকার কোশ্চেন, জারণ ও বিজারণ কাকে বলে, পর্যায়গত শ্রেণীগত পরিবর্তন দেখাও। এটা হলো জারণ বিজারণ কাকে বলে, এগুলা মোটামুটি শর্টের কোশ্চেনে ধরে নাও। পর্যায়গত শ্রেণীগত পরিবর্তন ইয়াও শর্টে চলে আসে। সেই হিসাবে আজকের যে বিষয়বস্তু আলোচনা হলো সেটা হলো গোটা পর্যায় সারণী থেকে কি কি ধরনের কোশ্চেন আসবে
সেটা দেখানো হইলো। পর্যায় সারণী সম্বন্ধে গোটা একটা চ্যাপ্টার আলোচনা করা হয়েছে, এই ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখে নিও। এরপরে রাসায়নিক, এরপরে জৈব রসায়ন আসছে, তোমরা দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।